তাহলে আজকে আমরা ক্লাউড কম্পিউটিং নিয়ে স্টার্ট করছি, ঠিক আছে? সো হোল্ড অন। আর আজকে আমরা প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার সাস, পাস আর ইয়াস, ঠিক আছে? তো এগুলো আগে দেখতে হবে। প্রথম হচ্ছে তোমার স্যাস, নেক্সট হচ্ছে প্যাস, আর তারপরেরটা হচ্ছে ইয়াস, ঠিক আছে? তো এইগুলো কি, এগুলো আমি আগে বলে দিচ্ছি। এগুলো হচ্ছে সবই তোমার ক্লাউড সার্ভিস মডেল, ঠিক আছে? এই কথাটা মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে তোমার কিছুই নেই, দিজ আর জাস্ট ক্লাউড সার্ভিস মডেলস, ঠিক আছে? তাহলে প্রথম যেটা আছে SaaS, এটা কি? এটার মানে হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস তার মানে এটা কি? বেসিক্যালি তোমার যে সফটওয়্যার অ্যাপ্লিকেশানগুলো দরকার হবে, তোমার যে সফটওয়্যার অ্যাপ্লিকেশানটা, ধরো তুমি তোমার কোনো একটা বিজনেস চালাচ্ছ, তুমি যে বিজনেস চালাচ্ছ সেই বিজনেসটা চালাবার জন্য তোমার ধরো একটা সফটওয়্যারের দরকার, ঠিক আছে? তো তুমি একটা পার্টিকুলার মানে পয়সার এক্সচেঞ্জে, মানে অ্যাট দ্য কস্ট অফ এ পার্টিকুলার মানি তুই একটা সফটওয়্যার পেয়ে যেতে পারিস, ঠিক আছে? আমরা কোথায় করছি মেনলি? আমরা মেনলি করছি হচ্ছে অ্যামাজন AWS, ঠিক আছে? তো আমরা অ্যামাজন ওয়েব সার্ভিসেসে ক্লাউড কম্পিউটিং করছি। তো অ্যামাজন ওয়েব সার্ভিস ইজ এ কালেকশন অফ সার্ভিস। কিরম টাইপের সার্ভিস? SAS, PAS, IAS। তো বেসিক্যালি SAS হচ্ছে তোমার সফটওয়্যার এজ এ সার্ভিস। তো ফর এক্সাম্পল তুমি যদি ধরো কোনো নিজের বিজনেস বা কিছু শুরু করার জন্য ধরো একটা সফটওয়্যার চাও, তো তুমি কিন্তু AWS এর কাছ থেকে একটা সফটওয়্যার নিয়ে নিতে পারো, ঠিক আছে? তো বেসিক্যালি স্যাস কী করছে তোমাকে, মানে অ্যামাজন AWS এই স্যাস টাইপ অফ সার্ভিস তোমাকে দিচ্ছে, যেখানে ও তোমাকে একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন প্রোভাইড করে দিচ্ছে। প্রোভাইড এ সফটওয়্যার অ্যাপ্লিকেশন, ওই সফটওয়্যারটাকে তোমরা ইউজ করতে পারো, করে তুমি তোমার বিজনেসটাকে বাড়াতে পারো, ওকে? আচ্ছা, এবার এটাকে কে ম্যানেজ করছে? এটাকে কে ম্যানেজ করছে? এটাকে তোমার প্রোভাইডার ম্যানেজ করছে, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, ম্যানেজড বাই প্রোভাইডার, মানে যে তোমাকে এই সার্ভিসটা প্রোভাইড করছে সেই কিন্তু এই সার্ভিসটাকে ম্যানেজ করছে। তো এখানে প্রোভাইডারটা কে? কে তোমার এই সার্ভিসটা প্রোভাইড করছে? নাথিং বাট দ্যাট ইজ দ্য AWS অনলি। AWSই তোমার সার্ভিসটা দিচ্ছে, AWSই ম্যানেজ করছে। যেমন ধরো ফর এক্সাম্পল আমি যদি বলি, একটা হচ্ছে তোমার গুগল ওয়ার্কস্পেস। গুগল ওয়ার্কস্পেস এটা তোমায় কে দিচ্ছে? এই সার্ভিসটা, গুগল ওয়ার্কস্পেসের সার্ভিসটা কে দিচ্ছে? গুগলই দিচ্ছে, গুগলই ম্যানেজ করছে। নেক্সট হচ্ছে মাইক্রোসফট অফিস 365, এটা তোমার মাইক্রোসফট দিচ্ছে, তারা মানে মাইক্রোসফটই অ্যারেঞ্জ করছে। সো এটা হয়ে গেল SaaS, ঠিক আছে? নেক্সট ক্লাউড সার্ভিস মডেলটা কি? নেক্সট হচ্ছে তোমার পাস। পাস হচ্ছে বেসিক্যালি, হোয়াট ইজ প্যাস? প্যাসটা কি? প্যাস হচ্ছে আমাদের একটা ক্লাউড সার্ভিস মডেল, ঠিক আছে? প্যাস ইজ নাথিং বাট এ ক্লাউড সার্ভিস মডেল। এটা কি করে? এটা বেসিক্যালি তোমার একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করে, ঠিক আছে? PaaS মানেটা কি? PaaS মানে হচ্ছে তোমার প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। তো বেসিক্যালি AWS কী করছে? AWS কী করছে? একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করছে, ঠিক আছে? তার মানে AWS কী করছে? প্রোভাইড করছে একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের থ্রু দিয়ে তুমি নিজের সব কিছুকে হোস্ট করতে পারবে, ঠিক আছে? কীরকম প্ল্যাটফর্ম? ওই প্ল্যাটফর্মের থ্রু দিয়ে তুমি কী করতে পারবে? তুমি তোমার ওই প্ল্যাটফর্মে তুমি অ্যাপ্লিকেশানটাকে ডেভেলপ করতে পারবে, তুমি অ্যাপ্লিকেশানটাকে রান করতে পারবে, তুমি ওই অ্যাপ্লিকেশানটাকে ম্যানেজ করতে পারবে। তো এই সব জিনিসগুলো তুমি প্যাসের থ্রু দিয়ে পেয়ে যাচ্ছ। ফর এক্সাম্পল আমি যদি বলি, এক্সাম্পল হচ্ছে তোমার PaaS এর এক্সাম্পল আমি বলছি, তোমরা দেখবে হয়তো এটা শুনে থাকবে, গুগল অ্যাপ ইঞ্জিন, ঠিক আছে? গুগল অ্যাপ ইঞ্জিন হচ্ছে এমন একটা টাইপের প্যাস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। মানে তুমি ওই প্ল্যাটফর্মটা ইউজ করে নিজের সফটওয়্যারটাকে তুমি ওই প্ল্যাটফর্মে চালাতে পারবে, ঠিক আছে? বা তুমি এই গুগল অ্যাপ ইঞ্জিনের মধ্যে তুমি কিন্তু নিজের সফটওয়্যারকে ডেভেলপও করতে পারবে, তুমি নিজের সফটওয়্যারটাকে চালাতেও পারবে উইথ দ্য হেল্প অফ গুগল অ্যাপ ইঞ্জিন। এপিআই কনসেপ্ট চলে আসবে ওখানে, দিয়ে তুমি ম্যানেজও করতে পারবে। সিমিলারলি একটা আছে হেরোকু বলে একটা হয়, হেরোকু, ওইটাকে ইউজ করেও তোমরা করতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো দিস ইজ নোন অ্যাজ প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করবো, নেক্সট ক্লাউড সার্ভিস মডেল, সেটা হচ্ছে IaaS। IaaS এটার মানে হচ্ছে কি? এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। আমি এখানে লিখে দিচ্ছি ফুল ফর্মটা যাতে কোনো সমস্যা না হয়। ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, ঠিক আছে? ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। তো বেসিক্যালি এটা কি করে? বেসিক্যালি তোমাকে একটা ইনফ্রাস্ট্রাকচার দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তার মানে বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছে মানে কি? তোমাকে বেসিক্যালি রিসোর্সেস দিচ্ছে। তোমায় কি করছে? রিসোর্সেস দিয়ে দিচ্ছে, মানে তোমার সফটওয়্যারটাকে চালাবার জন্য, ঠিক আছে, যে যে রিসোর্সগুলো লাগবে। ফর এক্সাম্পল কী কী লাগবে একটা সফটওয়্যারকে চালাবার জন্য? একটা সার্ভার লাগবে, ঠিক আছে, যেখানে যে ইউজার যারা সফটওয়্যারটাকে ইউজ করছে তাদের ডেটাটা স্টোর থাকবে ওই সার্ভারের মধ্যে। আচ্ছা, নেক্সট কী থাকবে? স্টোরেজ। অবভিয়াসলি ওই ডেটাগুলোকে স্টোর করার জন্য তো একটা স্টোরেজ ফ্যাসিলিটি দরকার হবে, সেটা দেবে, মানে ডেটাবেস জাতীয় জিনিস লাগবে, ঠিক আছে? তারপর নেক্সট হচ্ছে নেটওয়ার্কিং। অবভিয়াসলি
কানেক্টিভিটির জন্য তো তোমার নেটওয়ার্কিং লাগবেই। সো এই তিনটে রিসোর্সই, সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্কিং, এই তিনটে রিসোর্সই কিন্তু তোমাকে ইয়াস মানে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটা কে করে, এই ইনফ্রাস্ট্রাকচারকে কে ম্যানেজ করে, এই ইনফ্রাস্ট্রাকচারকে কে ম্যানেজ করে, সেটা হচ্ছে ইউজার। তো আমি এখানে লিখে দিচ্ছি ইউজার ম্যানেজ দি ইনফ্রাস্ট্রাকচার। ইউজার কী করছে, ইনফ্রাস্ট্রাকচারকে ম্যানেজ করছে। ইনফ্রাস্ট্রাকচারকে কে ম্যানেজ করছে, ইউজার ম্যানেজ করছে, ঠিক আছে। যেমন সিকিউরিটিটাকেও তোমার ইউজার ম্যানেজ করছে, কনফিগারেশনকেও ইউজার ম্যানেজ করছে, মেনটেন্যান্সকেও ইউজার ম্যানেজ করছে। এগুলোর এক্সাম্পল কী হতে পারে, অবভিয়াসলি তোমার EC2 মানে কি, EC2 ফুল ফর্ম হচ্ছে ইলাস্টিক কম্পিউট ক্লাউড। এগুলোর ব্যাপারে আমরা আরও ডেপথে যাবো, চিন্তা নেই। ইলাস্টিক কম্পিউট ক্লাউড আপাতত খালি টার্মগুলো জেনে রাখো, এর পরের ভিডিওতে এগুলোকে আরও ডেপথে বলবো। EC2 হয়, তারপর হচ্ছে মাইক্রোসফট অ্যাজিওর ভার্চুয়াল মেশিন হয়, MAVM, মাইক্রোসফট অ্যাজিওর ভার্চুয়াল মেশিন, ঠিক আছে। তারপর হচ্ছে গুগল কম্পিউটিং ইঞ্জিন। এগুলো হচ্ছে সব তোমার ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, বুঝতে পেরেছো? মানে তোমার ইনফ্রাস্ট্রাকচার মানে রিসোর্সগুলো দিয়ে দেবে, যেটা তোমার বেসিক্যালি সফটওয়্যারটাকে চালাবার জন্য লাগবে। ওকে, সো এই হচ্ছে আমাদের তিনটে পাস, ইয়াস, স্যাস। ওকে, সো থ্যাংক ইউ। নেক্সট ভিডিওটা আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করবো।